হ্যালো ফ্রেন্ডস, ঘড়ির কাঁটায় বাজে 10টা 35 আর এখন বাইরে পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি। ছুটির দিন, তাই বৃষ্টি পেতে সকালের অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি। বাইরে মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কতই না সুন্দর দৃশ্য। ছুটির দিন, একটু দেরি করে ঘুম থেকে ওঠা। প্রত্যেকটা সপ্তাহে ছুটির দিনগুলোর জন্য অপেক্ষা করি যে একটু দেরি করে ঘুম থেকে উঠবো। যাই হোক, দেরি করে ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে ঘরের যাবতীয় কাজ, ওই ঘর মোছা, বাসন মাজা, কাচা সব কিছু স্নান সেরে চলে এসেছি। দেখো জল পেয়ে গাছগুলো টকটক করছে। তাই ভাবলাম বৃষ্টি ভেজা সকাল, তো একটু চা খাওয়া যাক, গরম গরম আদা তেজপাতা দিয়ে, সাথে দুধ চা। আমি কিন্তু চা খুব একটা ভালো পছন্দ করি না, তোমরা সবাই জানো। যদি কখনো সন্ধেবেলা একটু চপমুড়ি হয়, সাথে একটু দুধ চা হলে আহা জমে যায়। তা ভাবলাম আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু চা খাওয়া যাক। বাড়ির মানুষগুলো বাড়িতে রয়েছে, ছুটির দিন, তাদের সাথে বসে একটু গরম গরম চা হলে কেমন হয়, জমে যাবে তাই না? তাই ভাবলাম যে একটু চা খেয়ে নিই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দুধ চা সাথে আদা আর তেজপাতা দিয়ে। তো দেখো চা কিন্তু আমার প্রায় হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। চা ফুটেও গেছে। চায়ের কালারটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। চা হয়ে গেছে, এখন ঢেলে নিচ্ছি কাপে। আর হ্যাঁ, চাটা যখন খেয়ে দিয়ে আমি আপলোড করছি ভিডিওটা অনেকটা দেরিতেই। চা কিন্তু আমার হয়েছে মোটামুটি 10:30। তোমরা দেখতেই পেলে ঘড়ির কাঁটায় 10:30 বাজে। এখন আমি আপলোড করছি 11টার ওপর হয়ে গেছে। দেখো চা আমার হয়ে গেছে, নিয়ে নিয়েছি চা আর সাথে বিস্কিট। তো চলো, চা কমপ্লিট, চা ঢালাও হয়ে গেছে। এবার একটুখানি বসে একদম আঁটোসাঁটোভাবে চাটা খাওয়া যাক। তো দেখো এখন বসে গেছি চা খেতে। আর আপনজনের সাথে বসে মানে চা খাওয়া, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঘরের মানুষগুলো ঘরে রয়েছে, কত একটা সুন্দর, একটা মজাদার একটা পরিবেশ। যাই হোক, দেখো আমি চা খাচ্ছি। আর আমি না চায়ের সাথে মিষ্টি বিস্কুট খেতে ভীষণ পছন্দ করি, জানো তো। তোমরা কে কে এটা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। মিষ্টি বিস্কুট, আর মাঝে মাঝে কী করি, বিস্কুটগুলো আমি চায়ের কাপে দিয়ে দিই, চামচ দিয়ে কাটিয়ে কাটিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। গল্প করছি হাজব্যান্ডের সাথে আর চা খাচ্ছি। আমার হাজব্যান্ডকে না ক্যামেরার সামনে সবসময় আনা যায় না, তোমরা সবাই জানো যে ও কিন্তু খুব একটা মানে ক্যামেরার সামনে কমফোর্টেবল থাকে না। তার জন্য লুকিয়ে লুকিয়েই ওকে মাঝে মাঝে আমি ভিডিওতে নিই। তো যাই হোক, চলো কী করবো বলো, সবাই তো সব রকম পছন্দ করে না, আমি করি, আমাকে সাপোর্ট করে। যাই হোক, এখন চা খাচ্ছি জমিয়ে বসে। আর চা মানে কী বলো তো, ঘড়ির কাঁটা যেহেতু 10:30 বেজে গেছিলো, উঠে আগেই কী করলাম, চাটা স্নান করে এসেই আগে চাটা বসিয়ে দিলাম। ভাবলাম অনেকটা দেরি হয়ে গেছে, তাই এখন বসে আমি ভেজা চুলটাকে খুলে নিচ্ছি। আর আমি না চুল ছেড়ে ঘরে সবসময় কাজবাজ করতে আমি পছন্দ করি না, আমার ভালোও লাগে না। চুলটাকে ঘরে সব সময় খোপা করে রাখি, যার জন্য না আমার চুলটা যখন খুলি শেপটা কেমন একটা নষ্ট, মানে কেমন একটা হয়ে যায়। তবে বাইরে যখনই যাই আমি চুলটা কিন্তু ছেড়ে যাই। যাই হোক, আর ঘরে সবসময় চুল ছেড়ে চললে কী বলো তো, সব কিছুতে চুল চুল চুল, ভীষণ একটা বিরক্তিকর ব্যাপার লাগে। তো এখন আমার এই লম্বা চুলটা তোমরা অনেকেই পছন্দ করো। বিশেষ করে ইউটিউবে আমার প্রত্যেকটা বন্ধুরা আমাকে সবসময় বলে, বৌদি তোমার এই লম্বা চুলটা ভীষণ ভালো লাগে। যাই হোক, আমার নিজেরও ভীষণ ভালো লাগে, তাই কিন্তু আমি চুলটা খুব একটা কাটি না। শাড়ি পরে যদি একটা লম্বা বেনুনি করে চুল ছেড়ে দেওয়া যায়, দারুণ লাগে তাই না? দেখো বিস্কিটের সাইজটা, আমার হাজব্যান্ড বিস্কিটটা খাচ্ছে আর বলছে বিস্কুটের সাইজটা দেখো। অ্যাকচুয়ালি না আগে 5 টাকার বিস্কুটের সাইজগুলো না দেখা যেত, এখন না একদম দেখা যায় না, মানে সেই 1 টাকার কয়েন হয়ে গেছে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম, দেখো 5 টাকায় আর কী দেবে বলো, কী পাওয়া যায়। যাই হোক চলো, কথায় কথায় আমার চা কিন্তু মোটামুটি শেষের পথে, তলায় একদম চলে এসেছে, কাপের তলায় চা, আবার তাও আমি বিস্কিট ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছি। তো চলো, রবিবারের সকাল একটু জমিয়ে বসে চাটা খেয়ে নিলাম। এবার তো রান্নাবান্নার পালা আছে, ভাবছি একটু খিচুড়ি বানাবো, যেহেতু হাজব্যান্ড পছন্দ করে না, কী করবো জানি না। তো তোমাদের সঙ্গে সেটাও পরে শেয়ার করবো কী বানাচ্ছি না বানাচ্ছি। তো চলো, সবাইকে টাটা, সবাই ভালো থেকো, দেখা হবে।